কোরআন আল্লাহর মহাগ্রন্থ। কোরআন মানব জাতির মহান সম্পদ। কোরআন পড়া ও বোঝার জন্য মানব জাতির উপর ফরজ করা হইয়াছে। আলহামদুলিল্লাহ। 31 নম্বর সূরা লুকমান, মাক্কি, আয়াত 34, রুকু 4। লুকমান শব্দের অর্থ একজন জ্ঞানী ব্যক্তি। বাংলা অনুবাদ। 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম মিম। 2 নম্বর আয়াত, এগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। 3 নম্বর আয়াত, পথনির্দেশ ও দয়াস্বরূপ সৎকর্ম পরায়ণদের জন্য। 4 নম্বর আয়াত, যারা সালাত কায়েম করে, জাকাত দেয়, তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। 5 নম্বর আয়াত, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তারাই সফল কাম। 6 নম্বর আয়াত, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞাতবশত অসার বাক্য খরিদ করে এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ওদেরই জন্য রয়েছে অপমানকর শাস্তি। 7 নম্বর আয়াত, যখন ওর কাছে আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি, যেন ওর কান দুটি বধির। অতএব ওদের মর্মন্তর শাস্তির সুসংবাদ দাও। 8 নম্বর আয়াত, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখপদ জান্নাত। 9 নম্বর আয়াত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 10 নম্বর আয়াত, স্তম্ভ ছাড়া আকাশমণ্ডলী নির্মাণ করেছেন, তোমরা তো দেখছ। তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন যাতে তোমাদের নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জীবজন্তু এবং আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করে থাকি, এতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ। 11 নম্বর আয়াত, এ আল্লাহর সৃষ্টি, তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। সেবা লঙ্ঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। 12 নম্বর আয়াত, আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসার্হ। 13 নম্বর আয়াত, স্মরণ করো যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর কোনো শরিক করো না, নিশ্চয়ই শিরক এক বড় জুলুম।
14 নম্বর আয়াত, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, জননী সন্তানকে কষ্টের উপর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন আমারই কাছে। 15 নম্বর আয়াত, তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে বসবাস করবে সৎভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখ হয়েছে তার পথ অবলম্বন করো, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই কাছে এবং সেসব বিষয়ে আমি তোমাদের অবহিত করব যা তোমরা করতে। 16 নম্বর আয়াত, হে বৎস, ক্ষুদ্র বস্তুটি যদি সর্ষের দানা পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে, আল্লাহ তাও উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। 17 নম্বর আয়াত, হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও, সৎ কাজের নির্দেশ দিও আর অসৎ কাজে নিষেধ করো এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করো, এই তো দৃঢ় সংকল্পের কাজ। 18 নম্বর আয়াত, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। 19 নম্বর আয়াত, তুমি পদক্ষেপ করো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করো, নিশ্চয় স্বরের মধ্যে গর্ধবের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। 20 নম্বর আয়াত, তোমরা কি দেখো না আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তিনি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পন্ন করেছেন। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞাতবশত আল্লাহর সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোনো দীপ্তিমান কিতাব। 21 নম্বর আয়াত, ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, ওরা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি ওদের জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি। 22 নম্বর আয়াত, যে কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে এক মজবুত হাতল ধারণ করে। আল্লাহর ইখতিয়ারে রয়েছে যাবিত কাজের পরিণাম। 23 নম্বর আয়াত, আর কেউ কুফরি করলে তার কুফরি যেন তোমাকে ক্লিষ্ট না করে, আমারই কাছে ওদের প্রত্যাবর্তন, অতঃপর আমি ওদের অবহিত করব ওরা যা করত। অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। 24 নম্বর আয়াত, স্বল্পকালের জন্য ওদের জীবনোপকরণ ভোগ করতে দেব, অতঃপর ওদের কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। 25 নম্বর আয়াত,
তুমি যাতে ওদের জিজ্ঞাসা করো, আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, ওরা নিশ্চয় বলবে আল্লাহ। বলো, সকল প্রশংসা আল্লাহরই, কিন্তু ওদের অধিকাংশই জানে না। ২৬ নম্বর আয়াত, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সব আসে সবই আল্লাহরই, তিনি তো অভাবমুক্ত প্রশংসারহ। ২৭ নম্বর আয়াত, পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালি, এবং এর সঙ্গে আরও ৭ সমুদ্র যুক্ত হয়, তবু আল্লাহর বাণী নিঃশেষ হবে না। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২৮ নম্বর আয়াত, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। ২৯ নম্বর আয়াত, তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন। তিনি চন্দ্র সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। ৩০ নম্বর আয়াত, এগুলি প্রমাণ যে আল্লাহই সত্য এবং ওরা তার পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আল্লাহ তিনি তো সমুচ্চ মহান। ৩১ নম্বর আয়াত, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলি সমুদ্রে বিচরণ করে, যা দিয়ে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছু প্রদর্শন করেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। ৩২ নম্বর আয়াত, যখন তরঙ্গ ওদের আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মতো, তখন ওরা আল্লাহকে তার অনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে ডাকে। কিন্তু যখন তিনি ওদের উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন ওদের কেউ কেউ সরল পথে থাকে। কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে। ৩৩ নম্বর আয়াত, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ভয় করে সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও কোনো উপকারে আসবে না পিতার। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কিছুতে প্রতারিত না করে এবং প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। ৩৪ নম্বর আয়াত, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহরই কাছে রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আসে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোনো স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। আলহামদুলিল্লাহ।